বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে ধরা পড়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ম্যাগাজিন একটা ধরা পড়ার বিষয় হলো, মাঝে মাঝে খবর শোনা যায় ডল, ডিলডো এসব নিয়ে ধরা পড়েন। তো প্লে বয় ম্যাগাজিন হয়তো তার সাথে ছিল। তো ওপেন ইন্টারনেটের যুগে প্লে বয় ম্যাগাজিন তো নস্যি। তারপরে ভুলটা ভাঙলো, এই ম্যাগাজিন সেই ম্যাগাজিন না, এটা AK-47 ম্যাগাজিন। এবং আমি খুবই উৎফুল্ল হলাম খবরটা জেনে যে বাংলাদেশ সত্যিই বিরাট একটা সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। আগে আত্মরক্ষার জন্য পিস্তল রাখতো, এখন রাইফেল রাখে, তাও আবার AK-47। তার মানে আমাদের বেশ একটা উন্মুক্ত অস্ত্রের একটা বিষয় সামনে আসতে যাচ্ছে, যেটার বিশাল একটা বাজারও হয়তো সৃষ্টি হতে যাচ্ছে কিংবা অলরেডি হয়ে গেছে। তো আমরা সামনে আরও অনেক নামের, অনেক ধরনের, অনেক ক্যাটাগরির অস্ত্রের সাথে পরিচিত হব। এটা খুবই সুখের একটা বিষয় এবং হাতে হাতে আমাদের অস্ত্র চলে যাবে আত্মরক্ষার জন্য, বিশাল বিষয়। আমরা মাঝে মাঝেই ব্রাহ্মণবাড়িয়াকে উদ্দেশ্য করে ইঙ্গিত করে কথা বলি। এখন ব্রাহ্মণবাড়িয়া শুধু আর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা সারা বাংলাদেশ জুড়েই ব্রাহ্মণবাড়িয়া হয়ে যাবে। এটা খুবই আনন্দ লাগছে আমার জেনে। মানে আমিও আত্মরক্ষা করতে পারবো, আমার কাছেও আমি চাইলে অস্ত্র রাখতে পারবো। এটা বিশাল একটা সংস্কার বলে আমার মনে হচ্ছে। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আসিফ হয়তো চশমা নিতে গিয়ে ম্যাগাজিন নিয়েছেন, এটা তার ভুল হয়েছে। সত্যি ছেলেটা ঘন ঘন ভুল করে, তবে ম্যাগাজিনের সাথে রাইফেল নিতে সে ভুল করেছে।